শরীয়তপুর নড়িয়া উপজেলা বিএনপি আপনি সাবেক সভাপতি হিসেবে ছিলেন। এবার শুনছি আসছে যে নির্বাচন স্থানীয়, আপনি চেয়ারম্যান পদে প্রার্থী উপজেলা। তো এই যে আপনার উপজেলা বেশ কিছু পথ প্রান্ত ভাঙা এবং পায়ে হাঁটা যায় না, রিক্সা তো দূরের কথা। তো আগামীতে আপনি বিজয়ী হয়ে আসলে আপনার কি মোটিভেশন? ধন্যবাদ এমসি টিভিকে এবং তার প্রতিনিধি সম্রাট ভাইকে। আমাদের অজপরাগের সংবাদ মাধ্যম আপনার মাধ্যমে প্রচারিত এবং মানুষ জানতে পারে, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, যদিও নির্বাচনের নামে প্রহসন করে এই জাতির ঘাড়ে চেপে বসা একটি ফেসি সরকার ছিল, এটা ওপেন টু অল, সকলেই জানেন, এই দেশবাসী জানে। তারা এই দেশের উন্নয়নের কাজ না করে তারা তাদের ব্যক্তিগত জীবনকে সৌন্দর্যময় করেছে, তাদের আখের গুছাইছে। যার প্রেক্ষাপটে এই যে স্থানীয় সরকারের যে কার্যক্রমগুলি, এই কার্যক্রমগুলি কোনো রূপে সম্পূর্ণ তো দূরের কথা, যে কার্যক্রমগুলি চলমান সেগুলিও তারা করেননি। তার এই ধারাবাহিকতায় আজকে আমাদের নড়িয়া উপজেলা শুধু এই পৌরসভার সামনে নয়, নড়িয়া উপজেলার সামনে নয়, বাজার সংলগ্ন নয়, বিভিন্ন স্কুল কলেজ নয়, অনেক জায়গায় সামান্য বৃষ্টি হইলে মানুষের চলাচলের অবস্থা থাকে না। এটা প্রথম সমস্যা হচ্ছে এই পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজের ব্যবস্থা নাই, আর মানে খালের ব্যবস্থা নাই যে পানি প্রবাহিত অন্যদিকে ডাইভার্ট হবে। তো সেটা যদি খালের সাথে সংযোগ থাকতো এবং ডাইভার্সন করা থাকতো বা এখনও করে দেওয়া হয়, তাহলে মানুষ অন্তত এই জলপদার্থ নিরসন থেকে মুক্তি পায়। সে আলোকে আমার বলা হচ্ছে, যেহেতু দেশের একটা অর্থনৈতিকভাবে মেরুদণ্ডহীন হয়ে গেছে বাংলাদেশ, কারণ এই ফ্যাসিস্ট সরকার ডেভেলপমেন্টের কাজ না করে, উন্নয়নমূলক কাজ না করে তাদের ব্যক্তিগত আখের গুছাইতে যাইয়া জনগণের যে কল্যাণ কর, যে চলাচল, যাতায়াত, রাস্তাঘাট, খাল, বাসস্থান, সেগুলি পরিকল্পিত নগরায়ন তা কিছুই তারা করেননি। তা আমার বিশ্বাস এদেশের মানুষের দীর্ঘ 17 বছর পরে কাঙ্ক্ষিত জনগণের ভোটে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধার জনাব তারেক রহমান সাহেব, উনি প্রধানমন্ত্রী, উনি দেশের মানুষকে আশ্বস্ত করেছেন এবং যে ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি, আগামী স্থানীয় নির্বাচন যদি সম্পন্ন হয়, সেখানে প্রতিনিধি সৃষ্টি হয়, তাদের সর্বপ্রথমে থাকবে জনকল্যাণমুখর কাজ সম্পন্ন করা। সে আলোকে যদি দল আমাকে মনোনয়ন দেয়, যদি নির্বাচন করি, আমার সর্বপ্রথম থাকবে এই স্কুলের শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, মানুষ যাতে সামাজিক অবস্থার যে অবক্ষয় করছে সেগুলি পুনরুদ্ধার করা, তারই একটি অংশ হচ্ছে রাস্তাঘাট। এই আমার বলা। আচ্ছা, আপনার বিজয় নিশ্চিত হলে শিক্ষাঙ্গন এবং যে নড়িয়া উপজেলাকে বাঁচাতে বাঁধ যে বিষয়টা, এই বিষয়টা একটু জানতে চাই। কোনটা? নড়িয়া উপজেলার চারিদিকে যে একটা বাঁধের ব্যাপার, বেড়িবাঁধ। নড়িয়া উপজেলা যেটা হলো, আপনার মনে করেন আমরা তো নদী ভাঙ্গা কবলিত এলাকার মানুষ। পদ্মার কালো গ্রাসে এদেশে হাজার হাজার পরিবার গৃহহীন হয়ে গেছে। বর্তমানে পদ্মাটা অবস্থিত নড়িয়া উপজেলা থেকে সর্বোচ্চ 500 মিটার দূরে। এই অবস্থায় যে কোনো সময় যদি নদীতে ভাঙন ধরে, বর্তমান যে নড়িয়া উপজেলা যেখানে অবস্থিত আমার যেভাবে নদী ভাঙছে, সেই আলোকে এটা একদিন বা 2 দিনের বেশি স্থিতিশীল থাকার কথা না। তাই বর্তমান সরকারের কাছে দীর্ঘ পরিকল্পনা আছে যে এই নড়িয়া শহরকে, নড়িয়া পুরো শহরকে রক্ষা করার জন্য, পদ্মা নদীর কালো গ্রাস থেকে রক্ষা করার জন্য অনেক একটা বাঁধ নির্মাণ করে গেছেন। এই বাঁধ যাতে স্থায়িত্ব লাভ করে সেই পরিকল্পনা অবশ্যই আমাদের আছে এবং এটা আমরা করব, এবং এই সরকার এটি করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সন্ত্রাস মাদকমুক্ত করতে কি ধরনের প্ল্যান আপনি করবেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা তো আমাদের লাইফ তো প্রায় শেষের পথে। আমরা কিন্তু আমাদের নিয়ে চিন্তা করি না, আমরা চিন্তা করি যে নেক্সট জেনারেশনের কথা, আমাদের সন্তানদের কথা। বর্তমান শিক্ষা ব্যবস্থা যে অবস্থা করে গেছে, পাঠ্যপুস্তক থেকে শুরু করে মানুষের প্রতিদিন যেখানে শিক্ষা পাঠ করে সেখানকার যে অবস্থা, এবং পুরো ধ্বংসের দ্বার প্রান্তে
এই শিক্ষা ব্যবস্থার বর্তমানে মাননীয় শিক্ষামন্ত্রী জনাব হাসানুল কল্যাণ সাহেব যিনি আছেন, এর আগে তিনি শিক্ষা ব্যবস্থায় যে অভূতপূর্ব উন্নয়ন করেছেন তা এদেশের মানুষই সাক্ষী। আমার বিশ্বাস তিনি ধীরে ধীরে শিক্ষা ব্যবস্থা আবার সঠিক পর্যায়ে নিয়ে আসবেন এবং সেখানে আসলে মূলত শিক্ষা ব্যবস্থা সঠিক পর্যায়ে আনার জন্য সরকারের যে সাহায্য সহযোগিতা তার বাইরেও যারা অভিভাবক তাদের সন্তানদেরকে সুশিক্ষার জন্য তাদের পরিশ্রম করতে হয়, তাদেরকে দিক নির্দেশনা থাকে এবং তাদের লক্ষ্য রাখতে হয়। আমরা বোধহয় সেখান থেকে অনেক দূরে সরে গেছি। আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে এবং দাবিতে হতে হবে। পাশাপাশি এই শিক্ষা মাদক সম্পর্কে যে কথা বলছেন, মাদক হচ্ছে বাংলাদেশের একটি বড় ক্যান্সার। এই বাংলাদেশের এই ক্যান্সারের হাত থেকে রক্ষা করতে হলে মাদক মুক্ত সমাজ বা দেশকে মাদক মুক্ত করতেই হবে। সেই কল্পে আমরা মোটামুটি এখন বিভিন্ন লোকজনের সাথে সাড়া পাচ্ছি এবং আমরা আন্দোলন করে যাচ্ছি। আমার বিশ্বাস আমরা যেভাবে মানুষের সাড়া পাচ্ছি, মানুষ সচেতন হলে এবং এই সমাজকে রক্ষা করতে হলে, বাংলাদেশকে রক্ষা করতে হলে মাদক মুক্ত করতেই হবে এবং এই ব্যাপারে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ, আমরা এটা করবো ইনশাল্লাহ। আমাদের নড়িয়াবাসী বিশেষ করে স্বাধীনতার পরে এই নড়িয়ায় আমরা কোনোদিন ভোটের মাধ্যমে, জনগণের রায়ের মাধ্যমে আমরা এমপি হতে পারিনি। এইবার আন্দোলন সংগ্রামের ফলে, ফেসিস্ট সরকারের বিদায়ের ফলে জনগণের স্বতঃস্ফূর্ত ভোটের সমর্থনে আমাদের প্রিয় নেতা শরীয়তপুর জেলা বিএনপির সম্মানিত সংগ্রামী সভাপতি, আমাদের নড়িয়া সখীপুরের গণমানুষের নেতা, এই 2 সংসদীয় আসনের উনি বর্তমান সংসদ সদস্য। তাই নদীগর্ভ বলেন, শিক্ষা বলেন, সড়ক বলেন, এগুলি যদি উন্নয়ন করতে হয় আমাদের এখানে একজন, যেহেতু পদ্মা বেষ্টিত নড়িয়া সখীপুর, সেখানে আমরা এগুলি বাদ কর, রাস্তাঘাট কর, এগুলির জন্য নির্মাণের জন্য আমরা এখান থেকে একজন সরকার প্রতিনিধি চাই। সেই প্রতিনিধি হিসেবে বলতে আমরা শুনছি যে মাননীয় রাষ্ট্রপ্রধান জনাব তারেক রহমান সাহেব আবারও মন্ত্রিপরিষদ সম্প্রসারণ করতেছেন। তাই আমাদের নড়িয়াবাসীর দাবি, সখীপুরবাসীর দাবি, তাদের পক্ষ থেকে আমি মাননীয় তারেক রহমান সাহেবের কাছে অনুরোধ জানাচ্ছি তিনি যেন আমাদের এই মাননীয় সংসদ সদস্যকে মন্ত্রিপরিষদে একটু মেহরবানি করে স্থান দেন আমাদের দেশকে রক্ষার জন্য। মানে আলহাজ শফিকুর রহমান কিরণ এমপি মহোদয়কে মন্ত্রী পদে দেখতে চান? জি, অবশ্যই, এই কথাই তো বললাম যে আমাদের মাননীয় সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ সাহেবকে পদ্মা বেষ্টিত এই এরিয়াকে রক্ষার জন্য সরকারের একজন স্থায়ী প্রতিনিধি প্রয়োজন। সেই প্রতিনিধি হচ্ছে কি, আমরা চাই তাকে পানি মন্ত্রী করা হোক বা এই পানি মন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক, তাহলে হয়তো আমরা নদী ভাঙন থেকে তারা এলাকাকে সে রক্ষা করবে, এই বিশ্বাস এবং প্রত্যাশা আমরা রাখি। ধন্যবাদ আপনাকে। আজকে পর্যন্ত দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। ধন্যবাদ আপনাকে সম্রাট ভাই, আল্লাহ আপনাকে ভালো রাখুক।